বাংলাদেশে বেগুন একটি অত্যন্ত জনপ্রিয় সবজি। প্রায় সারা বছরই এর চাহিদা থাকে এবং দেশের সব জেলায় এর চাষ হয়। এটি কৃষকদের জন্য লাভজনক সবজিগুলোর তালিকার মধ্যে অন্যতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে বেগুন গাছে দ্রুত ফলন নিয়ে আসবেন সে সম্পর্কে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বেগুন গাছ থেকে দ্রুত ফলন পেতে হলে শুরু থেকে সঠিক পরিচর্যা করতে হবে এবং ভালো জাতের বেগুন গাছের চারা নির্বাচন করতে হবে। প্রথমেই উচ্চ ফলনশীল ও রোগ সহনশীল জাত নির্বাচন করতে হবে। বেগুন গাছের সুস্থ ও সবল চারা রোপণ করলে দ্রুত বৃদ্ধি পায় এবং আগে বেগুন ধরে। এরপর পর্যাপ্ত রোদ নিশ্চিত করতে হবে। বেগুন গাছ থেকে দ্রুত ফলন পেতে হলে প্রতিদিন অন্তত 6 থেকে 8 ঘন্টা সরাসরি রোদ প্রয়োজন। ছায়াযুক্ত স্থানে লাগালে ফুল ও ফল দেরিতে আসে এবং কম ফলন হয়। তাই অবশ্যই বেগুন চাষ করার আগে এ বিষয়গুলো মাথায় রাখতে হবে। এরপর বেগুন গাছে সঠিক সার প্রয়োগ করতে হবে। জমি তৈরির সময় পচা গোবর বা কম্পোস্ট মিশিয়ে নিতে হবে। এরপর নিয়মিত ইউরিয়া, টিএসপি ও এমওপি পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। বেগুন গাছের ফুল আসার সময় পটাশ ও বোরনযুক্ত সার দিলে বেগুন গাছের ফলন বাড়াতে সাহায্য করে। এরপর বেগুন গাছে নিয়মিত সেচ দিতে হবে এবং মাটি সবসময় হালকা এবং আর্দ্র রাখতে হবে। তবে বেগুন গাছের জমিতে যাতে অতিরিক্ত পানি না জমে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ অতিরিক্ত পানি জমলে বেগুনের শিকড় পচে যেতে পারে এবং এর ফলে বেগুন গাছ মারাও যেতে পারে। এরপর নিয়মিত জমির আগাছা পরিষ্কার করতে হবে, কারণ আগাছা পুষ্টি কেড়ে নেয়, তাই অবশ্যই নিয়মিত পরিষ্কার করতে হবে। বেগুন গাছের গোড়া আলগা রাখলে শিকড় ভালোভাবে বাড়ে। এরপর বেগুন গাছে যখন ফুল বা জোয়ার চলে আসবে তখন অবশ্যই সকালে এবং বিকালে হালকা সেচ দিতে হবে। বেগুন গাছে কখনোই অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহার করবেন না। প্রয়োজনে বোরন ও ক্যালসিয়াম স্প্রে করা যেতে পারে। এরপর বেগুন গাছে পোকামাকড় ও রোগ দমন করতে হবে। ফল ছিদ্রকারী পোকা ও জাব পোকার আক্রমণ নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং আক্রান্ত ডাল বা ফল তুলে নষ্ট করে দিতে হবে। প্রয়োজনে অনুমোদিত কীটনাশক বা জৈব দমন পদ্ধতি ব্যবহার করতে হবে। আপনি যদি বেগুন চাষের ক্ষেত্রে এই বিষয়গুলো অনুসরণ করতে পারেন তাহলে অবশ্যই দ্রুত ফলন পাবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।